নমস্কার বন্ধুরা, আমি মিসেস মহুয়া দাস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। পর্চিস্মিতার ইচ্ছে হয়েছে কাঁকড়া খাওয়া, তাই আমরা ঠিক করেছি আজ রাতে কাঁকড়া রাঁধবো। বাজার থেকে কাঁকড়া নিয়ে আসা হয়েছে, তাই কাঁকড়াগুলো তেল গরম হতে কড়াইয়ে ছেড়ে দিলাম নুন হলুদ মাখিয়ে। ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। কাঁকড়া খেতে অসাধারণ লাগে আমারও, আপনাদের কেমন লাগে জানাবেন তো। কাঁকড়া রান্না করাও খুব সোজা এবং এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে কাঁকড়া সোজা পদ্ধতিতে রাঁধা যায়। কাঁকড়াগুলো সিমে দিয়ে আস্তে আস্তে ভাজলাম, ভেজে এক এক করে তুলে নিলাম বাটিতে। কাঁকড়া ভাজা শেষ হলে তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ দিয়েছি এখানে, এবং দুটো আলু দিলাম ডুমো ডুমো করে কেটে, দেখতেই পাচ্ছেন, এবং টমেটো ডুমো ডুমো করে কেটে দিলাম, এবং তার মধ্যে 5-6টা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এটা এবার ভালো করে ভাজতে থাকলাম। তার মধ্যে এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলু আর পেঁয়াজটাকে বেশ কড়া করে ভেজে নিলাম। রান্না সুস্বাদু করতে গেলে ধৈর্য ধরে ভাজতে হয়, তাই আমিও আজ আলু এবং পেঁয়াজটাকে হালকা করে আস্তে আস্তে ভালো করে ভেজে নিলাম। আর টমেটোটা দিলাম যাতে দেখতে লাল হয় কাঁকড়ার ঝোলটা, তাই তেলের মধ্যে টমেটো পড়লে লাল হবে বলে। আপনারাও টমেটোটা দিয়ে দিতে পারেন। এখানে 4-5 কোয়া রসুন এবং অল্প আদা নিয়ে নিলাম, স্লাইস করে কেটে রাখা আছে। নিয়ে হামাল দিস্তা দিয়ে সেটাকে ভালো করে থেতো করে নিলাম। মিহি করে থেতো করে নিলে টেস্টটাও ভালো হয় এবং মিক্সির থেকে ভালো টেস্টি হয়, এবং আজকেও তাই হয়েছিল। সত্যি কাঁকড়া রান্নাটা অসাধারণ হলো। আস্তে আস্তে হামাল দিস্তায় টুকটুক করে রসুন আর আদাটাকে থেতো করে নিলাম। হামাল দিস্তাটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি, আপনাদের ভালো লাগলে আপনারাও অর্ডার দিয়ে নিতে পারেন। খুব সুন্দর হামাল দিস্তাটা, আর খুব সস্তায়ও পেয়েছি। যারা যারা জানতে চান কোথা থেকে কিনলাম, কিভাবে কিনলাম, তার জন্য আমাকে কমেন্ট করবেন, আমি শেয়ার করে দেব লিঙ্কটা। এই যে হামাল দিস্তায় বেটে নিয়েছি রসুন আর আদাটা, এবার সেটা দিয়ে দেব। পেঁয়াজ, আলু এবং টমেটো আদ্য ভাজা হয়েছে তার মধ্যে দিয়ে সেটাকে নাড়াতে থাকবো। অল্প জল দিয়ে হামাল দিস্তাটা ধুয়েও দিয়ে দিলাম।
এইভাবে দিয়ে আস্তে করে নাড়াতে থাকলাম। এবার দেব লঙ্কা গুঁড়ো, 2 থেকে 3 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো, যারা যেমন লঙ্কা খেতে ভালোবাসেন। এর মধ্যে গরম মশলাও দিলে হয়, তবে আজ আমি গরম মশলা দিইনি। অত্যন্ত সহজ পদ্ধতিতে রেঁধেছি, যাতে সবাই বাড়িতে ট্রাই করতে পারে এবং খুব সহজেই রান্নাটা করে নিতে পারে। এবার জল দিয়ে কষাতে বসিয়ে দিলাম। এটা কষাতে 15 থেকে 20 মিনিট লাগে এবং খেতেও খুব সুস্বাদু হয়। তাই কষানোর সময়টা একটু বেশি করে দিলে কাঁকড়াটা সুস্বাদু হয় এবং খেতেও খুব দারুণ লাগে। আমরা তো কাঁকড়া ভীষণ ভালোবাসি। আপনারা কে কে কাঁকড়া খেতে পছন্দ করেন বলুন, আর ঠিক আমার মতন রাঁধেন এই একই রেসিপিতে। এবার আস্তে আস্তে ধীরে সুস্থে কষাতে থাকলাম। কষাতে কষাতে যখন আলু এবং টমেটো থেকে তেল ছাড়তে শুরু করলো, তখন দিয়ে দেব জল। জল দিয়ে কাঁকড়াগুলো দিয়ে ঢেকে দেব। কাঁকড়াগুলো ভালো করে সেদ্ধ হতে থাকবে। 15 থেকে 20 মিনিট সেদ্ধ হবে, টকবক করে ফুটবে, তারপর ধিমে আঁচ করে দেব। এই যে কাঁকড়ার আলু প্রায় কষানো শেষ, এবার জল দিয়ে দিলাম। আর একে একে কাঁকড়াগুলো ছেড়ে দেবো এর মধ্যে দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব, যাতে ভালো করে ফুটতে থাকে। কাঁকড়া রেডি। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে কাঁকড়াটা। ভালো লাগলে বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।